হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আরও একটা নতুন ব্লগ। ঘুম থেকে উঠে বাসি কাজ সব সেরে নিয়েছি, সেরে নিয়ে রান্না করে এসেছি। আর এখন বাজছে হচ্ছে ঘড়িতে তোমরা কটা বাজছে দেখতেই পেয়েছো। এই যে দেখো, তোমাদের দাদাভাইকে আমি কতক্ষণ থেকে ডাকছি যে উঠো উঠো বলে, কিন্তু এই যে দেখো প্রীত ঘুমোচ্ছে, তোমাদের দাদাভাইও ঘুমোচ্ছে। ওর উপর থেকে কিন্তু আমি ব্ল্যাঙ্কেট সরিয়ে দিয়েছি। ব্ল্যাঙ্কেটটা সরানোর পরও কিন্তু ও কী করলো দেখতেই পারলে তোমরা, বেডশিটটাকে কী করলো উপরে দিয়ে দিল, মানে উঠবে না এখন আর কি। তো যাই হোক, অনেক কষ্ট করে ওকে উঠালাম, উঠিয়ে এই যে দেখো ভাবলাম যে বিছানাটাকে আগে ঠিকঠাক করে নিই। আজকে না আমি আর নাইটি পরলাম না, কারণটা হলো ভাবলাম যে আজকে একটু কুর্তি পরে নিই। কারণটা হলো প্রত্যেকটা দিন তো নাইটি পরে ব্লগ করি, তো আজকে ভাবলাম কুর্তি পরে নিই। আর কুর্তিটা না পরেছি, পরার কারণটা হলো একটা জায়গাতে যাব আমি, তো তার জন্য ভাবলাম নাইটি পরবো, তারপর হচ্ছে আবার নাইটিটাকে চেঞ্জ করে কুর্তি পরবো, তো একেবারে পরে নিয়ে হয়ে যাবে। আর এই দিকে দেখো প্রীতের দুষ্টুমি দেখতেই পাচ্ছ তোমরা, অল্প পরে দেখবে আরও দুষ্টুমি। তো সেই জিনিসটা মানে ও প্রত্যেকটা দিনই করে থাকে। 2-3 দিন থেকে কিন্তু আমাদের এদিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তোমাদের এদিকে কেমন ঠান্ডা পড়েছে নিশ্চয়ই একটু কমেন্ট করে বলো তো। তো ওই দিকে দেখতে পাচ্ছ আমি ব্ল্যাঙ্কেটটাকে ঠিকঠাক করছি, আর ওই দিকে হচ্ছে প্রীতে বালিশের কাভারগুলোকে ঠিক করছে। পারছে না ঠিকই, কিন্তু চেষ্টা করেই যাচ্ছে। আর বেড কভারটাকে না আমি আর চেঞ্জ করলাম না, কারণটা হলো 2-3 দিন হয়ে গেছে, 2-3 দিন না তার থেকে ওর বেশি হবে আমি ধুচ্ছি না বেড কভারটাকে। তো ভাবলাম কি যে বালিশের কাভার আর হচ্ছে বেড কভার একসাথে ধুয়ে নেবো। আর আজকের ওয়েদারটা বলতে রৌদ্র উঠেছিল, বলবো না যে রৌদ্র উঠেনি, কিন্তু যখন আমি ভিডিওটা করছিলাম তখন কিন্তু রৌদ্র উঠেনি, তখন পুরোপুরি মেঘলা ওয়েদার ছিল। তো তার জন্য ভাবলাম ধুয়ে দেবো, শুকোবে না তো ধুয়ে দিয়ে কী করবো, ধুয়ে দেবো না, কালকে ধুয়ে দেবো। তো যাই হোক, এদিকে বিছানাটাকে ঠিকঠাক করে নিয়েছি, করে নিয়ে ভাবলাম একই সাথে আলনাটাকে গুছিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ আলনাটাকে গুছিয়ে নিয়েছে। আর এইমাত্র তোমাদের দাদাভাই কিন্তু স্নান করে এসেছে, স্নান করে এসে ও কাপড় চোপড় পরে নিচ্ছে, মানে কাপড় চোপড় পরে রেডি হয়ে যাচ্ছে। আর আমাকে ওইদিকে বলছে তুমি ভাতটা নিয়ে নাও, ভাত খেয়ে নেবো আমি। আর ওইদিকে আমি ওকে বলছি যে ঠিক আছে, আমি আলনাটাকে ঠিকঠাক করে নিই, তারপরে হচ্ছে তোমাকে ভাত দিয়ে দেবো। আর এই তো সকালে রান্নাটাও হয়ে গিয়েছে, এই যে দেখো ভাত বানিয়ে নিয়েছি। তো এই যে দেখো সকালে রান্নাবাড়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এটা হচ্ছে ফরাস বিচির ডাল, 5 ফোড়ন দিয়ে বানিয়েছি। ভেবেছিলাম কি জানো, যে বিচিগুলোকে হচ্ছে আস্তে আস্তেভাবে রাখবো, কিন্তু আর রাখতে পারলাম না, পুরোপুরিভাবে হচ্ছে কি গলে গেছে। এটা নিরামিষ বানিয়েছি গো, মাছের মাথা দিয়ে ভালো লাগে খেতে, কিন্তু পারলাম না বানাতে, ছিল না মাছের মাথা। তো যাই হোক, আর এইখানে আছে হচ্ছে মাছের ঝোল বলতে ওলকপি দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে মাছ দিয়ে ঝোল। তো নতুন করে কিছু বলার নেই তোমাদেরকে, কারণ তোমরা জানো সবাই এই জিনিসটা হচ্ছে আমরা সবসময় খেয়ে থাকি। আর এইটা হচ্ছে প্রীতের জন্যে, আলু দিয়ে, মাছ দিয়ে, আর হচ্ছে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পুদিনা পাতা। ও না এই ঝোলটা খেতে ভীষণ পছন্দ করে। তো ওর ঝোলের মধ্যে আর লঙ্কা দিলাম না, শুধু জিরে গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে 5 ফোড়ন সম্বাস দিয়ে বানালাম। তো চলো তোমাদের দাদাভাইকে আমি ভাত দিয়ে দিই, তারপরে আবার ফিরে আসছি। খাওয়া দাওয়া প্রায় সবার হয়ে গিয়েছে, তোমাদের দাদাভাই খেয়ে রেডিও হয়ে গিয়েছে, অল্প পরেই চলে যাবে। তো আমি ভাবলাম না এই কাজটা করে নিই সকাল সকাল, কারণটা হলো কয়েকটা দিন হয়ে গেছে, তোমরা হয়তো আমার আগের ব্লগে দেখেছো যে আমি এই কাজটা করছি বলে না আর করা হচ্ছে না, এখনও পর্যন্ত কিন্তু করিনি। তো আজকে ভাবলাম না করেই নিই, সকাল সকাল সব কাজ করার আগে এই কাজটা করে নিই, না হলে হচ্ছে অল্প পরে করবো বলে আর করা হবে না, একটা কুড়িয়ামি ভাব চলে আসবে। আমি জানি সবার সাথে এরকমই হয়। তো এই জায়গাটার মধ্যে কিন্তু আমি ভিডিওটা করছিলাম অনেকটাই কষ্ট করে বলতে কি জানো, এই যে কাজটা করছি সেটা কষ্ট না, কিন্তু বলছি কষ্টটা হলো যে আমার এই যে তোমরা জানো সবাই যে আমার ট্রাইপডটা নষ্ট হয়ে গেছে, তার কারণে আমি হচ্ছে প্রত্যেকটা দিন ব্লগ করতে পারছি না, ব্লগ আপলোড দিতে পারছি না, এটাই হলো কারণ। তো আজকে ভাবলাম না করতেই হবে, ব্লগ দিতেই হবে। তো এই জায়গাটার মধ্যে আমি কি করেছি জানো, ট্রাইপডের মধ্যে হচ্ছে একটা রাবার দিয়ে তারপরে হচ্ছে মোবাইলটাকে বেঁধে রেখেছি, তারপরেও দেখলাম পড়ে গিয়েছে। তারপরে আবার কি করেছি, আমি সুতো দিয়ে বেঁধে রেখেছি, সুতো দিয়ে মানে বেঁধে রাখার পরও দেখছি যে না মোবাইলটা আর তো থাকছেই না, কোনোভাবেই পড়ে যাচ্ছে। তারপরে তোমাদের দাদাভাই আমাকে বলল যে হয়তো আমি বিকালে এসে দেখবো যে মোবাইলটা হয়তো আর নেই, ভেঙে চুরে একদমই শেষ হয়ে গিয়েছে। মানে ও না এখান থেকে দেখছে আমি কি করছি না করছি সব, কিন্তু ও এখান থেকে বসে বসে দেখছিল। তো এই যে দেখো উপরটাকে পরিষ্কার করে নিয়েছি, এখানে শুধু হচ্ছে রুটি বেলনিটা রাখলাম, তারপরে হচ্ছে কুকারটা রাখলাম, আর ওই যে দেখো ডাব্বা একটা রাখলাম, এটার ভিতরে আছে হচ্ছে জিরে গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো আছে। আর এই যে কুকারটাও না এখান থেকে সরিয়ে দেবো, কারণটা হলো কুকারটা এখানে রাখতে রাখতে না ময়লা হয়ে যায়। তো তার জন্য ভাবছি এটাকে হচ্ছে একটা পলিথিন দিয়ে ঢাকা দিয়ে অন্য কোথাও রেখে দেবো, ঠিকঠাক হয়ে থাকবে। আর এইটার যে কাবারটা ছিল ওইটা মানে কত আগে নেওয়া হয়েছিল, তার জন্যে কাবার টাবার সব কিছু হারিয়ে গেছে, মানে ফেলে দেওয়া হয়েছে আর কি বলতে পারো।
তো বলেছিলাম না এটাকে ঢুকিয়ে রাখবো, তারপরে অনেক চিন্তা করে ভাবলাম যে না রাখবো বলে হবে না, রেখে দিই। এই যে দেখো একটা ঠুঙ্গা পেয়ে নিয়েছি, তো ভাবলাম রেখে দিই, পেয়ে নিয়েছি যখন রেখে দিই। এটাকে ধরো তো বাবা, ধরো তো, ওইটা ঢুকাবো, ওই যে ওইটা ধরো, হ্যাঁ এইভাবে এইদিকে ধরো, বড় করে ধরো, বড় করে ধরো, হ্যাঁ এই তো হলো হলো হলো, হয়ে গেল। কেমন যেন লাগছে তাই না? হ্যাঁ কিছু না, হয়ে যাবে। এখানে একটা গিফটও দিয়ে রেখে দেবো, তেমন লাগলে কি হবে বলো তো, পেট ব্যথা করে। আচ্ছা দাঁড়া, দেখছি আমি, ওইটাকে রেখে দিই। তো এই যে দেখো আমাদের ঘরে নারিকেল এসে গেছে, যেই না পৌষ মাস ঢুকলো, পৌষ মাস ঢুকতে না ঢুকতে সংক্রান্তি লেগে গেছে। তো সেরকম কিছু না, পিঠা এখন বানাবো না, পিঠাটা বানাবো হচ্ছে পৌষ সংক্রান্তির দিনে, যেদিনকে সংক্রান্তি হয় এই দিনই বানাবো। কিন্তু অনেক তাড়াতাড়ি করে নিয়ে আসলো, কারণটা কি জানো, মানে আমাদের এইদিকে নারিকেলের প্রচণ্ড পরিমাণে দাম, তো তার জন্য তোমাদের দাদাভাই অনেক দূর থেকে এনেছে, এটা কালকে এনেছে, কালকে রাত্রিবেলা এনেছে, অনেক ভার গো। খুব একটা বড় বলবো না, ঠিকই আছে, ছোটও না বড়ও না, ঠিকই আছে, তাই না? তো এই যে দেখো উপরটা পরিষ্কার করে নিয়েছি, আর এই জায়গাটা কিন্তু এখনও ছড়ানো রয়েছে, এইগুলিকে হচ্ছে ঠিকঠাক করে রাখতে হবে। গাড়িগুলো, প্রীতের গাড়িগুলো কিন্তু উপরে ছিল, এই মাত্র নামালাম। এই বেসিনটা নষ্ট করবে না, ঠিক আছে? বেসিনটা নষ্ট করবে না। তো ওইগুলোকে গুছিয়ে তারপরে হচ্ছে ঝাড় দেবো। তো ঘরের অল্প জিনিস পরিষ্কার করেছি, তাই ভাবলাম যে খাটের নিচটাকে পরিষ্কার করে নিই। প্রত্যেকটা দিন যে আমি খাটের নিচটাকে ঝাড় দিই সে কথাটা আমি বলবো না, সত্যি কথা বলতে আমি ঝাড় দিই না, 2-3 দিন পর পর আমি খাটের নিচ ঝাড় দিই। তো ঝাড় না দেওয়ার কারণটা কি তোমরা দেখতে পাবে, আমি যখনই হচ্ছে খাটের নিচে ঢুকবো তখনই হচ্ছে পিঠ আমার উপরে উঠে যাবে, মানে পেছন দিকে হচ্ছে আমার উপরে উঠে যায়। তো উপরে উঠে যাওয়ার পরে কী হয় যেন মনে হয় যেমন শ্বাসটা বন্ধ হয়ে যাবে, এই বন্ধ হয়ে যাবে, এই বন্ধ হয়ে যাবে। কিন্তু ও তো ছোটো না, ও কিছু বোঝে না, ও হচ্ছে উঠলে পরে আর নামতে চায় না, দেখতেই পাচ্ছ ও কিন্তু উঠে গেছে, এরকমটাই করে গো ও। আর আমার খাটের নিচে অনেক কিছু থেকে যায়, আমি জানি সবার খাটের নিচে এরকম থাকে না, পুরোপুরিভাবে পরিষ্কার থাকে, কিন্তু না সেই জিনিসটা আর হয়ে ওঠে না। আমার কারণটা হলো তোমরা সবাই জানো যে আমার ঘরটা ছোট, তো তার কারণেই হচ্ছে কিছু কিছু জিনিস আর কি খাটের নিচে রাখতে হয় বাধ্য হয়ে। তো আমারও ভালো লাগে যে খাটের নিচটা মানে পুরোপুরিভাবে ফাঁকা থাকবে, কিন্তু রাখতে পারি না। তো যাই হোক, আর এই দিকে দেখো অনেক কিছু বের হয়ে যাচ্ছে, মানে প্রত্যেকটা দিনই হচ্ছে 4 থেকে 5টি জিনিস খাটের নিচে। এখন হয়ে গেছে পুরোপুরিভাবে সন্ধে হয়নি, অল্প বাকি আছে। এই যে দেখো বিকেলবেলার ওয়েদারটা ভীষণ ভালো লাগে না বলো তো? তো যাই হোক, আমি এখানে এসেছি কারণটা হলো এই যে দেখো ধনিয়া উঠাবো, আজকে ফার্স্ট উঠাবো, এখান থেকে আর উঠানো হয়নি। ঘরের ধনিয়া আছে জানো, কিন্তু ঘরের ধনিয়াগুলো হচ্ছে 2-3 দিন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তার জন্য ভাবলাম এখান থেকে উঠিয়ে নেই। খুব একটা বড় হয়নি এখনো, ছোট রয়েছে, আর এখানে আর বড়ও হবে না জানো। এই যে দেখো মাটিগুলি না একদমই ভালো না, এই যে দেখো একদমই পাথর পাথর মাটি, রোদ পড়ে ঠিকই আছে কিন্তু মাটি ভালো না। তো চলো আমি উঠিয়ে নিই, এইভাবে উঠানো যাচ্ছে না, উঠিয়ে নিই। তো এই যে দেখো সন্ধে হয়ে গিয়েছে, পিঠের জন্য ম্যাগি বানিয়ে নিয়েছি, ভাবলাম আমি অল্প খেয়ে নিই। তো আমারটার মধ্যে আছে হচ্ছে লঙ্কা, এই যে দেখো লঙ্কা আছে, আর এইটা হচ্ছে প্রীতের জন্য অল্পটাই নিলাম, কারণটা হলো ও যদি বেশি করে খেয়ে নেয় কোনো রাত্রিবেলা হচ্ছে ভাত খেতে পারবে না, তার জন্য অল্পই নিলাম। আর এই জায়গাটার মধ্যে হচ্ছে অন্ধকার লাগছে দেখতে, কারণটা হলো মোবাইলে ফ্ল্যাশ লাইট নেই গো, চার্জ নেই, মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে। তো চলো খেয়ে নেই। তো এখন হচ্ছে রাত 8টা বেজে গেছে, আর আমি কিন্তু রান্নাঘরে এসে গেছি। রান্নাঘরে এসে এই যে দেখো রান্নাঘরে সব কিছু ঠিকঠাক করে নিয়েছি, কি রান্না করব এই জিনিসটা সত্যি কথা বলতে আমি প্রথমেই বলে দিচ্ছি, আমি কিন্তু কোনো দিনও খাইও নি আর হচ্ছে বানাইও নি, আজকে ফার্স্ট টাইম বানাবো। কারণটা কি জানো, অনেক দিন হয়ে গেছে, এই যে দেখো ক্যাপসিকাম রাখা এখানে অনেক দিন হয়ে গেছে, বলতে পারো 15 থেকে 20 দিন হয়ে গেছে এগুলি রাখা আছে। তো এগুলি নষ্ট হয়ে যাচ্ছে, এই যে দেখো
বড়া বানালেই হচ্ছে তোমাদের দাদাভাই খেতে চায় না। আর লম্বা সাইজের যেগুলো ক্যাপসিকাম আছে না, ওইগুলো দিয়ে বড়া খেতে ভালো লাগে, এগুলো দিয়ে খুব একটা ভালো লাগে না। তো তার জন্য ভাবলাম কি করব কি না, আর ফেলতেও না, আমার কোনো জিনিস ফেলতে খুবই খারাপ লাগে জানো, সত্যি কথা বলতে। তো তার জন্যই আর কি ভাবলাম যে এইগুলি হচ্ছে মাছ দিয়ে বানাবো। কি চিন্তায় লেগে গেছে না, বলছি তোমরা হয়তো দেখেছো যে এইটা হচ্ছে মটন দিয়ে না হয় চিকেন দিয়ে ক্যাপসিকামটা খেতে হয়, কিন্তু আমি যে আজকে মাছ দিয়ে বানাবো, আদৌ কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, সত্যি কথা বলতে আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু খেয়ে দেখি, আমাদের সব জিনিসও ট্রাই করা দরকার না বলো তো। তো তার জন্য ভাবলাম সব জিনিসে একবার ট্রাই করে দেখে নিই কেমন হয় খেতে। সেই তো প্রত্যেকটা দিনই সবজি দিয়ে খাওয়া হয় আমাদের, কিন্তু এই জিনিসটা তো কোনোদিন খাইনি, বানিয়ে দেখি যদি খাওয়া যেতে পারে খাবো, না হলে আর খাবো না। আর চিকেনও এনেছিল তোমাদের দাদাভাই দুদিন আগে, দেখেছিলে, কিন্তু চিকেনের মধ্যে দিতে না আমি একদমই ভুলে গিয়েছিলাম, আর চিকেনের মধ্যে দিলাম না, চিকেনের মধ্যে দিয়েও কিন্তু আমি কোনোদিন খাইনি। তো ভাবলাম যদি খেতে পারি না চিকেনটা নষ্ট হয়ে যাবে, তো মাছটা নষ্ট হলে খুব একটা খারাপ লাগবে না, কিন্তু চিকেনটা নষ্ট হয়ে গেলে কেমন লাগবে বলো তো। তো যাই হোক, এইটাকে বানিয়ে নিই। আর এইটা বানাবো কি জানো, মানে মাছ ছিল কালকের, তো কালকের মাছগুলো যদি সবজি দিয়ে বানাই খেতে না বেশ একটা ভালো লাগবে না। তো তার জন্য ভাবলাম এই যে মানে ক্যাপসিকাম দিয়ে, তারপর হচ্ছে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে বানিয়ে নিই। তো চলো, আর এইদিকে প্রীতকে এক ঝলক দেখিয়ে দিই তোমাদেরকে প্রীতে কী করছে। তো এইটা হচ্ছে পরের দিনের দুপুরের ভিডিও, এইটার সাথে এড করে নিয়েছি। তো এখন হচ্ছে দুপুর 1টা, আর আমি চলে এসেছি হচ্ছে বাজারে। কারণটা কি জানো, একটা নাইটি কিনেছিলাম জানো। তো ওই নাইটিটা হচ্ছে কয়েকটা দিন থেকে আমি হাত দিয়ে করে নেব, ঘরে করে নেব, মানে আমি হাতগুলো কি করে ঘরে হচ্ছে কেটে শর্ট করে নিই। কিন্তু আজকে ভাবলাম না, অনেকটাই তাড়াহুড়ো আছে, টেইলারের কাছে নিয়ে যাই, একটু শর্ট করে নেবে। আর আমার কি জানো, নাইটি কিনলে পরে হচ্ছে হাতগুলোকে যদি একটু শর্ট না করি আমার লাগাতে ভালো লাগে না। তো যাই হোক, ওইদিকে সেলাই করছেন উনি, আর আমরা হচ্ছে ওই দোকানে বসেছিলাম। তো সেলাই করে কি আনলাম, এই যে দেখো, এটাকে কুর্তি বলবো না, যখন আমি নিয়েছিলাম তখন মানে আমিও জানি না এটার নাম কি। তো তারপরে হয়েছে দাদা বলেছেন আমাকে যে এটাকে নায়রা বলে। ফার্স্ট টাইম নিয়েছি আমি, সত্যি কথা বলতে আমি এটা কোনোদিনও হচ্ছে পরিনি। এটার সাথে প্যান্টও আছে, তারপরে হচ্ছে চুন্নিও আছে, যখন পরবো তখন দেখতে পারবে, এখন আর পরবো না, এখন যেটা পরেছি সেইটা পরেই চলে যাব। এই যে দেখো প্যান্ট আছে আর চুন্নি আছে, এই যে দেখো পুরো এক কালারের। আর এই যে হচ্ছে নাইটিটা শুধু হাতই কাটালাম, আমার না বেশ লম্বা হাত ভালো লাগে না গো, তার জন্য একটু শর্ট করে নিলাম। তো চলো, সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এই জ্যাকেটটা হচ্ছে ব্যাগে ঢুকাবো না, এই যে দেখো ব্যাগের ভিতরে হচ্ছে আর জায়গা নেই। তো এইটা হচ্ছে প্রীতকে পরিয়ে দেবো, পরিয়ে দিয়ে আর চেইনটা হচ্ছে খোলা রেখে দেবো, খুব একটা গরম লাগবে না। এই নাইটিটাও নিয়ে নেব। তো চলো বের হয়ে যাই। তো ঘর থেকে বের হয়ে সোজা টোটোতে উঠে গেছি। আর এই টোটোটা দেখো, জাস্ট দেখো, আমি ফার্স্ট টাইম দেখেছি এরকমের টোটো, ছোট্ট একটা সিট আর হচ্ছে বড় একটা সিট বসার জন্যে। তো আমি দাদাকে বলছিলাম যে দাদা এই টোটোটা কি নতুন এনেছো, এত সুন্দর টোটোতে আমি কিন্তু কোনোদিন উঠিও নি আর হচ্ছে দেখিও নি। তো যাই হোক, চলে এসেছি আমরা সোজা বাজারে গাড়ি থেকে নেমে। আর আমরা কোথায় যাচ্ছি, কোথায় এসেছি আমরা, সেই জিনিসটা কিন্তু তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। তো নেক্সট ব্লগটা দেখতে কিন্তু কেউ মিস করো না, ঠিক আছে। তো ওইদিকে আমি মাছ মানে নিতেছিলাম আর কি, কিন্তু দাদার সাথে আমার দামাদামি হচ্ছিল, ও বেশি দাম বলে দিয়েছিল। আর এইখানে কিন্তু লোকাল মাছ কিছুই ছিল না, দেখতেই পাচ্ছ মাছগুলো খুব একটা ভালো নেই, তো নিতেই হবে আমাদের। তো তার জন্য নিয়ে নিয়েছিলাম হচ্ছে বাউশ। আর এই দিকে দেখো বাউশ মাছ নিয়ে আমি উঠে গেছি টোটোতে, আর আইব্রোটাও করে নিয়েছিলাম। কিন্তু আমরা শিলচরে অল্প নেমে তারপর হচ্ছে আইব্রোটা করে, আর অনেক দিন হয়ে গেছে কিন্তু আমি আইব্রো করছি না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই।